নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মোট 24,000 বার জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এসেছেন। কয়বার? যার সাথে আরশে আজিমের এরকম সম্পর্ক, সেই নবীর আবার তার সাথী সঙ্গীর সাথে পরামর্শ করা দরকার কি? কিন্তু তার রব তাকে বলেছেন ওয়াশাবিরহুম ফিল আমর, হে নবী, আপনি কোনো ব্যাপারে স্থির করার আগে আপনি আপনার সাথী সঙ্গীর সাথে পরামর্শ করবেন, মাশওয়ারা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিষয়ে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন। দেখুন, অনেক সময় এমন আসে পারিবারিক বহু বিষয়ে স্ত্রীর সাথেও পরামর্শ করতে হয়, কিন্তু কিছু মানুষ দুনিয়ায় সে কর্মকাণ্ডে বড় কোনো ব্যক্তি, বাসায় নিজেকে ওই বড় ব্যক্তি নিয়েই সে উপস্থিত হয়, পরে গিয়ে সাংসারিক জীবনের মধ্যে ঝগড়া তৈরি হয়। আপনি এসি আছেন, ওসি আছেন, এসপি আছেন, আইজি আছেন, বড় ব্যক্তিত্ব আছেন, বড় অফিসার আছেন, কিন্তু আপনি বাড়িতে যখন যাবেন, আপনি একটা নারীর স্বামী হিসাবে যাবেন, আপনি ছোট ছোট মাসুম বাচ্চাদের বাবা হিসাবে যাবেন, বাবা মা যদি আপনার বেঁচে থাকে তাদের সন্তান হিসেবে যাবেন, অফিসার জিনিসটাকে গেটের বাইরে রেখে তারপরে ঢুকবেন, না হলে সংসার শেষ। বিশ্বনবীর সাথে হুদায়বিয়ার সন্ধিতে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। হুদায়বিয়ার সন্ধিতে দীর্ঘ 6 বছর পরে উমরা পালন করার জন্য মক্কা থেকে মদিনার এই 450 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গিয়েছেন। হুদায়বিয়ায় কিছু সন্ধি হলো, এবছর উমরা পালন করা যাবে না। তাহলে ইহরাম বাঁধা হয়েছে, ইহরামের কারবার কি হবে? সবাই মাথা চেষে হালাল হয়ে মদিনায় ফিরে যেতে হবে। সন্ধি হয়ে গেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, তোমরা সবাই মাথা চেষে হালাল হয়ে চলো, আমরা মদিনায় ফিরে যাই। আল্লাহর নবীর ইশারায় সাহাবায়ে কেরাম জীবন দেন, কিন্তু আজকে কেউ মাথা চেষে হালাল হচ্ছে না, তারা ইহরাম ছাড়তেছে না। আল্লাহর নবী হযরতে উম্মে সালমার তাবুতে গিয়ে বললেন, উম্মে সালমা, আমার সাহাবীরা কতটা আমাকে ভালোবাসে তুমি জানো, কিন্তু আজকে কেউ আমার কথা শুনছে না, আমি কি করতে পারি? দেখুন আম্মা জান উম্মে সালমা কি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চান আপনার সাহাবীরা সবাই মাথা চাচুক, হালাল হোক? বলছে, হ্যাঁ আমি চাই। রাসূল বললেন, তাহলে আপনি আপনাকে যে মাথা চাচবে তাকে ডাকেন, সবার সামনে উন্মুক্ত প্রান্তরে সেই সাহাবী আপনার মাথা চেঁচে ফেলার। যখন তারা দেখবে যে আপনি মাথা চাচা শুরু করছেন, সবাই মাথা চেঁচে ফেলবে, আর বলা লাগবে না। আল্লাহর নবীকে যে ব্যক্তি মাথা চাচবে তাকে ডাকলেন, সবার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা চেঁচে ফেলা হলো। সবাই দেখে দেখি একে অপরের মাথা চেঁচে সবাই হালাল হয়ে গেলেন। আমার প্রিয় ভাইরা, এতটা তারা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন যে তারা মনে হচ্ছে মাথা চাচতে গিয়ে কল্লাই চেঁচে ফেলবেন। সেখানে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করেছেন।